আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। তাদের মধ্যে 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন এবং 9 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার পরও জীবিত ছিলেন। আজকের পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করার চেষ্টা করেছি, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে খুবই সুন্দর আচরণ করতেন এবং সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূল কখনোই দ্বিতীয় বিবাহ করেননি। তার মৃত্যুর পরেই বিশ্বনবী বাকি বিবাহগুলো করেছেন এবং সেগুলো বিভিন্ন কারণে করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানিও ছিলেন। তিনি কুরাইশদের সম্ভ্রান্ত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন এবং সে সময়ে মক্কার অন্যতম ধনী মহিলা ছিলেন। তিনি তার সদ্গুণ এবং অকলুষিত চরিত্রের জন্য ইসলাম গ্রহণের আগে থেকেই বিখ্যাত ছিলেন এবং তাকে তাহিরা বলা হতো, যার অর্থ পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার আগে সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুবার বিয়ে করেছিলেন। প্রথমে তিনি আবু হালা আত-তাইমিকে বিয়ে করেন এবং সেই সংসারে হিন্দ বিন আবি হালা এবং হালা বিন আবি হালা নামে 2টি পুত্র সন্তান হয়। তার মৃত্যুর পর তিনি আতিক বিন আবিদকে বিয়ে করেন এবং সেই সংসারে তার একটি কন্যা হয়। তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিনি পারিবারিক ব্যবসার দায়িত্ব নিচে নেন এবং তার তত্ত্বাবধানে তার নিকট আত্মীয়দেরকে তার পণ্যদ্রব্য সহ সিরিয়াতে পাঠাতে শুরু করেন। যেহেতু তিনি একজন বিধবা ছিলেন এবং মহান গুণ ও চরিত্রের একজন ধনী মহিলা ছিলেন, তাই কুরাইশের প্রত্যেক ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তি তাকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না হওয়া পর্যন্ত কারো প্রতি আগ্রহী ছিলেন না, কারণ তার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে উপনীত হন, তখনই তিনি তার চাচা আবু তালিবের সাথে বসবাস করছিলেন। যেহেতু কুরাইশদের প্রাথমিক পেশা ছিল ব্যবসা করা, তাই একদিন আবু তালিব নবীজিকে বললেন, ভাতিজা, আমরা আজকাল আর্থিক সংকটে আছি, অতএব নিজের জন্য জীবিকা অর্জন করা প্রয়োজন। আমি ধনী নই, তাই আমি আমার নিজস্ব কিছু মালামাল দিয়ে তোমাকে পাঠাতে পারছি না। আজকাল কাফেলা তাদের পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া যাচ্ছে। অন্যান্য লোকেরা যেমন খাদিজার পণ্য সিরিয়ায় নিয়ে যায় এবং মুনাফা অর্জন করে, তোমারও তার সাথে গিয়ে কথা বলা উচিত। তোমার সততা এবং নৈতিকতার কারণে তিনি তোমাকে অন্যদের চেয়ে বেশি পছন্দ করবে। যদিও আমার মন তোমাকে মক্কা থেকে দূরে পাঠাতে চায় না, কিন্তু এ সময়ে আমাদের হাত বাঁধা। যখন সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন যে মুহাম্মদ বিন আবদুল্লাহ, যিনি সত্যবাদী এবং সৎ হিসেবে পরিচিত, তার চাচা তাকে তার পণ্য দ্রব্য নিয়ে সিরিয়ায় বিক্রি করার পরামর্শ দিয়েছেন এবং তারও তার মতো সৎ একজন লোকের খুব প্রয়োজন তার ব্যবসার জন্য, তাই তিনি তাকে তার পণ্যদ্রব্য সিরিয়ায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে তাকে একটি বার্তা পাঠান এবং বলেছিলেন, আমি অন্যদের তুলনায় আপনাকে দ্বিগুণ অর্থ প্রদান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং তার চাচাকে সুসংবাদটি জানান। তিনি এই সংবাদে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আসলেই এটি সে রিজিক যা আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন। সে যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পণ্য সামগ্রী নিয়ে সিরিয়ার দিকে রওনা হন। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কৃতদাস মাইসারাকে তার সাথে পাঠালেন এবং তাকে বললেন, কোনো কিছু নিয়ে সফরে তার বিরোধিতা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন, তখন সূর্যালোকের সময় একটি মেঘ এসে তার ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রাখল। এই অদ্ভুত ঘটনা দেখে মাইসারা বিস্মিত হয়ে গেল। তারা সিরিয়ায় পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান পাদ্রী নাস্তুরার আশ্রমের কাছে একটি গাছের নিচে আশ্রয় নেন। পাদ্রী মাইসারাকে নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি কে? মাইসারা বলল, তিনি একজন কুরাইশি যুবক, যিনি মক্কার বাসিন্দা। পাদ্রী বললেন, শোনো, তিনি শেষ নবী হতে চলেছেন। এ ঘটনার পর যখন তারা বাজারে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা শুরু করলেন, তখন একজন পথিক লাত ও উজ্জার কসম করার দাবি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার জীবনে কখনো তাদের নামে কসম করিনি। বণিক বলল, ঠিক আছে, বাদ দাও। দর কষাকষির পর বণিক মাইসারাকে একপাশে নিয়ে গিয়ে বলল, তিনি সে নবী
যার কথা আমাদের আলেমদের কিতাবে উল্লেখ করা হয়েছে। এই সফরে সৈয়দা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করেন। এমনকি মায়েশারাও তার বিষয় প্রকাশ করে বলে, আমরা আমাদের জীবদ্দশায় এতটা লাভ কখনো করিনি। মক্কা থেকে সমস্ত কাফেলা বাণিজ্য শেষ করে দেশে ফিরে গেল। ফেরার পথে যখনই নবীজি তার উঠে চড়তেন এবং সূর্যের প্রখরতা ছিল, তখনই দুইজন ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতেন। এটা ঠিক তখন ঘটেছিল যখন প্রখর সূর্যালোকের সময় নবীজি মক্কায় প্রবেশ করেন। কাকতালীয়ভাবে সৈয়দা খাদিজা তার বাড়ির দোতলায় বসেছিলেন এবং তিনি পুরো বিষয়টি নিজের চোখে দেখেছিলেন, যে কিভাবে দুজন ফেরেশতা নবীজিকে প্রখর সূর্যালোক থেকে রক্ষা করার জন্য তার উপর ছায়া ফেলেছিলেন। মায়েশারা ফিরে আসলে সে সৈয়দা খাদিজাকে নবীজির সম্পর্কে যা দেখেছিল সব খুলে বলল এবং সিরিয়ার পাদ্রী ও বণিক তাকে যা বলেছিল তা তাকে বললেন। অধিকন্ত সৈয়দা খাদিজা অর্জিত বিপুল পরিমাণ মুনাফায় অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং তিনি নবীজিকে চুক্তির পরিমাণের চেয়ে দ্বিগুণ অর্থ প্রদান করেছিলেন। সিরিয়া থেকে ফিরে আসার পর সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুফাইসা বিনতে মুনাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটি গ্রহণ করেন। নুফাইসা সৈয়দা খাদিজার কাছে বার্তা নিয়ে ফিরে আসলে তিনি তাকে নির্দিষ্ট সময়ে তার আবাসে আসার জন্য পুনরায় পাঠান। অতঃপর সৈয়দা খাদিজা তার চাচাতো ভাই আমর বিন আসাদকে বার্তা পাঠালেন বিয়ের আনুষ্ঠানিকতা পালন করার জন্য। নির্দিষ্ট সময়ে আমর বিন আসাদ উপস্থিত হলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার চাচা হামজা এবং আবু তালিবের সাথে সৈয়দা খাদিজার বাড়িতে উপস্থিত হলেন। আবু তালিব পরিবারের 10 জন প্রবীণকেও সঙ্গে নিয়ে এসেছিলেন। একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আমর বিন আসাদ সৈয়দা খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। বিয়ের অনুষ্ঠানের পরে আমর বিন আসাদ নবীজির প্রশংসা করে বলেছিলেন, মুহাম্মদ বিন আবদুল্লাহ একজন সম্ভ্রান্ত এবং সম্মানিত যুবক। বিয়ের সময় সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার, সম্পদ, জ্ঞান এবং গুণের দিক থেকে তার সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ নারী ছিলেন। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে যাচ্ছিলেন তখন সৈয়দা খাদিজা বললেন, আপনি কোথায় যাচ্ছেন? তারপর তিনি বললেন, আপনি গিয়ে 2টি উট জবাই করেন এবং লোকদের দাওয়াত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মতোই করলেন এবং এটি ছিল প্রথম ওয়ালিমা যা নবীজি করিয়েছিলেন। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিশেষ সম্মানও রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সন্তান শুধুমাত্র তার হতেই জন্মগ্রহণ করেছিলেন, একমাত্র পুত্র ইব্রাহিম ছাড়া, যিনি নবীজির উপপত্নী মারিয়া আল কিফতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার 6টি সন্তান ছিল। তাদের মধ্যে 2 পুত্র কাসিম এবং আব্দুল্লাহ, যাদেরকে তাইব এবং তাহিরও বলা হয়, এবং 4 কন্যা সৈয়দা জয়নব, সৈয়দা রোকাইয়া, সৈয়দা উম্মে কুলসুম এবং সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম ব্যক্তিদের মধ্যে একজন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন এবং তিনি যে দিন নিয়ে এসেছিলেন তা গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা সে কঠোর পরীক্ষাকে আরও সহনীয় করে তুলেছিলেন যা নবীজিকে ভোগ করতে হয়েছিল। তাই ইসলাম প্রচার করতে গিয়ে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপ্রীতিকর বিষয়ের সম্মুখীন হতে হয়েছে, তার বাণী গ্রহণ করার পরিবর্তে লোকেরা তার প্রচারকে প্রত্যাখ্যান করতে শুরু করে এবং তার কথা শুনতে অস্বীকার করে, যা নবীজিকে দুঃখিত করেছিল। মহান আল্লাহ তার দুঃখ ও শোক দূর করে দেন সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বারা। তাই যখন তিনি ক্লান্ত ও হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরতেন, তখন তিনি তার সাহসকে পুনরুজ্জীবিত করতেন এবং তাকে সান্ত্বনা দিতেন এবং তার বোঝা ও দুঃখকে হালকা করতেন। তিনি বারবার তার প্রতি তার ঈমানকে নিশ্চিত করতেন এবং মানুষের তিক্ততা এবং বিরোধিতাকে তার সামনে দুর্বল এবং অস্থায়ী বলে বর্ণনা করতেন। ইসলামের প্রচারের জন্য তার দুর্দশার ক্ষেত্রে তিনি একজন সত্যিকারের সহায়ক ছিলেন এবং তিনি নিজের দুঃখ এবং কষ্ট তার কাছে প্রকাশ করতেন। ইসলাম প্রচারের কারণে নবীজি যত কষ্টের সম্মুখীন হয়েছেন, সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন এবং তার সঙ্গে সেই সব কষ্ট সহ্য করেছেন। মক্কার কাফিরদের অসহযোগের কারণে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাব আবি তালিবে 3 বছর অত্যন্ত কঠিন সময় কাটিয়েছিলেন এবং তারা অনাহারে পড়েছিলেন,
এবং নারী পুরুষ সকলেই হতাশ হয়ে পড়েছিলেন ক্ষুধার কারণে ও ক্ষুধার্ত শিশুদের কান্না উপত্যকা পেরিয়ে বাহিরে শোনা যেত। এই কঠিন সময়েও তিনি নবীজিকে পরিত্যাগ করেননি এবং একজন ধনী মহিলা হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত অনাহার ও কষ্ট সহ্য করেছিলেন। এই 3টি অন্ধকারাময় বছরে তিনি ছিলেন নবীজির সাহস ও সান্ত্বনার উৎস। ফেরেশতা জিবরাইল যখন হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতবাক ও উদ্বিগ্ন হয়ে ফিরে আসেন। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করবেন না, আল্লাহর কসম করে বলছি, এমন কখনো হবে না যে আল্লাহ আপনার জীবনকে কষ্টে ফেলে আপনাকে হেয় করবেন। আপনি আপনার আত্মীয়দের সাথে সদয় আচরণ করেন, আপনি সর্বদা সত্য কথা বলেন এবং গরিব দুঃখীকে সাহায্য করেন এবং গরিবদের ব্যয়ভার বহন করেন। আপনি আপনার অতিথিদের প্রতি সর্বদা অতিথি পরায়ণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবদ্দশায় বর্তমানে আদায়কৃত 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। তার ইন্তেকালের পর মিরাজের যাত্রার সময় এগুলো ফরজ হয়ে যায়, কিন্তু একবার নামাজ পড়া ফরজ ছিল এবং তিনি তা আদায় করতেন। প্রথম দিকে যখন নামাজ ফরজ করা হয় এবং জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করা এবং 2 রাকাত নামাজ পড়া শিখিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বাড়িতে এসে সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে ওযু করতে হয় এবং সালাত আদায় করতে হয় তা শেখান। এরপর থেকে সৈয়দা খাদিজা গভীর প্রণয়ের সাথে নামাজ পড়তেন। সাব আবি তালিব ত্যাগ করার কিছু সময় পরে নবীজির সাহায্যকারী এবং সান্ত্বনা দানকারী চাচা তালিব মারা যান, যা মক্কার কাফেরদেরকে প্রকাশ্যে নবীজির ক্ষতি করতে উৎসাহিত করেছিল। অবস্থার আরও অবনতি ঘটে এবং কয়েকদিন পরে তার প্রিয়তম স্ত্রী সৈয়দা খাদিজাও মারা যান। তিনি হিজরির 3 বছর আগে মক্কায় তার নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করেন। একই বছরে যখন তার উভয় অনরক্ত সমর্থক মারা যান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তার বিরোধীদের কাছ থেকে চরম বিরোধিতা ও কষ্টের সম্মুখীন হন। এই বছরটি ছিল তার জন্য দুঃখ ও শোকের বছর, তাই তিনি এটিকে আম উল হাজন বা দুঃখের বছর নামে অভিহিত করেছেন। ইন্তেকালের সময় সৈয়দা খাদিজার বয়স হয়েছিল 65 বছর। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 25 বছর, নবুয়তের আগে 15 বছর এবং তারপরে 10 বছর বসবাস করেছিলেন। যেহেতু জানাজা নামাজের হুকুম তখনও নাজিল হয়নি, তাই তাছাড়াই তাকে দাফন করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কবরে নেমে তাকে কবর দিলেন। তার কবর জাহুনে খনন করা হয়েছিল। একদা সৈয়দা খাদিজা হেরা গুহায় ইবাদতরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। তার আগমনের আগে ফেরেশতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে বললেন, খাদিজা যখন আপনার কাছে আসবেন তখন তাকে মহান আল্লাহ ও আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বেহেশতে মুক্ত দিয়ে তৈরি একটি প্রাসাদের খবর দিবেন, যেখানে কোনো আওয়াজ থাকবে না বা কোনো ব্যথা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইনি হলেন জিবরাইল, যিনি তোমাকে তোমার প্রভুর সালাম জানাচ্ছেন। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ শান্তিময় এবং সমস্ত শান্তি তার পক্ষ থেকে এবং জিবরাইলের ওপর শান্তি বর্ষিত হোক। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি তাকে বেহেশতের একটি নদীর কাছে দেখেছি। তিনি মুক্ত দিয়ে তৈরি একটি প্রাসাদে ছিলেন, যেখানে কোনো আওয়াজ বা কোনো কষ্ট ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন খুয়াইলিদের কন্যা খাদিজা, মুহাম্মাদের কন্যা ফাতিমা, ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী মোজাহিমের কন্যা আসিয়া। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে কোনো মহিলার প্রতি এতটা ঈর্ষা করিনি যতটা আমি সৈয়দা খাদিজার প্রতি ঈর্ষা করতাম। যদিও তিনি আল্লাহর রাসূলের সাথে আমার বিয়ের 3 বছর আগে মারা গিয়েছিলেন, কিন্তু তবুও আমি ঈর্ষা বোধ করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তার কথা বারবার শোনার কারণে। তদুপরি আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছিলেন যে খাদিজাকে জান্নাতে তার জন্য মুক্তর প্রাসাদের সুসংবাদ জানাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি ছাগল জবাই করতেন, তিনি সর্বদা তার মাংসের একটি অংশ খাদিজার বন্ধুদের কাছে পাঠাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্নেহময় ভাষায় সৈয়দা খাদিজার কথা বলতেন। একদিন তিনি তার সম্পর্কে বলেছিলেন, সে আমাকে বিশ্বাস করেছিল যখন লোকেরা আমাকে অবিশ্বাস করেছিল। অন্যরা আমাকে অস্বীকার করেছিল, কিন্তু সে আমাকে স্বীকার করেছিল। অন্যরা আমাকে বঞ্চিত করেছিল, সে আমাকে আর্থিকভাবে সাহায্য করেছিল।
আর আল্লাহ আমাকে তার থেকে সন্তান দান করেছেন, অথচ তিনি আমাকে অন্য স্ত্রীদের থেকে সন্তান দান করেননি। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দা সাউদা ও সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এই দুজনের মধ্যে তিনি প্রথমে সৈয়দা সাউদাকে বিয়ে করেন। সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবা ছিলেন এবং তার আগের স্বামীর সাথে তার একটি সন্তান ছিল যার নাম ছিল আব্দুর রহমান। তাই তিনি জানতেন কিভাবে সন্তানদের যত্ন নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদের জন্য তার বাড়িতে একজন মায়ের প্রয়োজন ছিল, যিনি বাড়ির সমস্ত কাজও করতে পারেন এবং কন্যাদের লালন পালন করতে পারেন। যদিও সৈয়দা রোকাইয়া তার স্বামী ওসমানের সাথে ইতিমধ্যেই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন এবং সৈয়দা জয়নব তার চাচাতো ভাই আবুল আশ বিন রাবি এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তখনও বাড়িতে ছোট কন্যা সৈয়দা উম্মে কুলসুম এবং সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। তাই সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে গৃহস্থালির যাবতীয় কাজকর্ম ও মেয়েদের ভালোভাবে দেখাশোনা করেন এবং এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনের সময় তিনি তার জন্য স্বস্তির উৎস হয়ে ওঠেন। সৈয়দা সাউদার পিতার নাম ছিল জামা এবং তিনি কুরাইশ আমির বিন লুইয়ের বিখ্যাত গোত্রের লোক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের আগে তিনি শাকরান বিন আমরের সাথে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন তার চাচাতো ভাই। উভয়ের মক্কার প্রথম দিকের মুসলমানদের মধ্যে ছিলেন এবং শুরুতে ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমানরা যখন মক্কাবাসীর অত্যাচার এড়াতে প্রথমবারের মতো আবিসিনিয়ায় হিজরত করছিল, তখন এই দুজন হিজরত না করে মক্কাতেই থেকে যান। কিন্তু যখন কাফিরদের অত্যাচার সবসীমা অতিক্রম করে এবং মুসলিমরা আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত শুরু করে, তখন এই দম্পতিও তাদের সাথে হিজরত করে। তারা সেখানে কিছু সময় কাটান এবং কয়েক বছর পর তারা মক্কায় ফিরে আসেন এবং তারপর শাকরান মারা যান। সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাকরানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এক রাতে তিনি একটি স্বপ্ন দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে তার ঘাড় স্পর্শ করেছেন। তিনি তার স্বামী শাকরানের কাছে এই স্বপ্নের কথা বললে তিনি বললেন, যদি এই স্বপ্নটি সত্য হয় তবে এর অর্থ হলো আমি শীঘ্রই মারা যাব এবং তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবে। এক রাতে সে একটি স্বপ্ন দেখে যে সে শুয়ে রয়েছে এবং তার উপর একটি চাঁদ পতিত হয়েছে। সে তার স্বামীকে এই স্বপ্ন সম্পর্কে বলল এবং সে তাকে আগের মতোই জবাব দিল। এরপর শাকরান পরের দিনে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিনের মধ্যেই ইন্তেকাল করেন এবং তারপর সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন। সৈয়দা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একাকী বোধ করেছিলেন এবং তার কন্যারাও খুব চিন্তিত ছিলেন। বাড়ির কাজকর্ম ঠিকমতো দেখাশোনা করার কেউ ছিল না। তখন নবীজির জীবনে এক বিরাট শূন্যতা ছিল। নবীজির সাহাবীরা এটি অনুভব করছিলেন এবং অবশেষে উসমান বিন মাযউনের স্ত্রী খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস করে নবীজির সাথে কথা বললেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাবো? নবীজি জিজ্ঞেস করলেন, কার কাছে? খাওলা উত্তর দিল, আপনি যাকে চান, কুমারী বা বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে কুমারী আর কে বিধবা? তিনি বললেন, কুমারীটি আপনার প্রিয় বন্ধু আবু বকরের কন্যা এবং বিধবা হলেন সাউদা বিনতে জামা, যিনি ইতিমধ্যেই আপনার প্রতি ঈমান এনেছে এবং একজন আনুগত্যকারী হিসাবে জীবনযাপন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উভয়ের সাথে কথা বলো। এরপর সৈয়দা খাওলা সৈয়দা আয়েশার কাছে গেলেন। তারপর তিনি সৈয়দা সাউদার কাছে আসেন। সেখানে সে তার সাথে দেখা করে এবং তাকে বলে, তুমি জানো না, আল্লাহ তোমাদের জন্য বরকত ও রহমতের দরজা খুলে দিয়েছে। সাউদা বলল, কি এটি? খাওলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। তিনি বললেন, আমি এতে রাজি আছি, কিন্তু আমার বাবার কাছে গিয়ে তার কাছে এই কথাটি উল্লেখ করে দেখো তিনি কি জবাব দেন। সৈয়দা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার পিতা ছিলেন অত্যন্ত বৃদ্ধ। যখন আমি তার কাছে এলাম, আমি তাকে জাহেলিয়াতের দিন অনুসারে সালাম দিলাম এবং বললাম, শুভ সকাল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি বললাম, খাওলা। তারপর তিনি আমাকে স্বাগত জানিয়ে আমার সফরের কারণ জিজ্ঞেস করলেন। আমি বললাম, মোহাম্মদ বিন আবদুল্লাহ আপনার মেয়ে সাউদাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বললেন, তিনি একজন ন্যায়পরায়ণ এবং মহৎ ব্যক্তি, কিন্তু এ বিষয়ে তোমার বন্ধু সাউদার মতামত কি? আমি বললাম, সে রাজি হয়েছে। তিনি বললেন, ঠিক আছে, গিয়ে মোহাম্মদকে এখানে আসতে বলো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সাউদার ভাই আবদুল্লাহ ইবনে জামা সে সময় ভ্রমণ করছিলেন
এবং যখন সে ফিরে আসে এবং তাকে এই বিবাহের কথা বলা হয় তখন সে রেগে গিয়ে মাথার ওপর ময়লা ফেলতে শুরু করে। পরে যখন সে ইসলাম গ্রহণ করেন তখন সে বলতো, সেদিন আমি খুব বোকামি করেছিলাম, যেদিন আমি মাথায় ময়লা দিয়েছিলাম, কারণ আমার বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিল। সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন লম্বা ও মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ের সময় তিনি একজন বিধবা ছিলেন এবং তার আগের স্বামী সাকরানের সাথে আব্দুর রহমান নামে একটি ছেলে ছিল। তিনি বৃদ্ধ এবং তেমন সুন্দর ছিল না। এত কিছুর পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি ছিলেন একজন বিশ্বস্ত, পরিশ্রমী এবং সৎ মহিলা। ইসলামের পথে তিনি ইতিমধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই দুঃসময় ও পরীক্ষার সময় তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম সহচর। সৈয়দা সাউদাকে আল্লাহ তাআলা তাকওয়া, তপস্যা এবং আল্লাহ ভীতিতে উচ্চ মর্যাদা দান করেছিলেন। আলেমরা তার সম্পর্কে লিখেছেন, তিনি ছিলেন মহান ইবাদতকারী, ধার্মিক ও তপস্বী। এই সমস্ত ইবাদত ও তাকওয়া সহ তিনিও ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ অনুসারী। তিনি সর্বদা নবীজির প্রতিটি কথাকে অক্ষরে অক্ষরে গ্রহণ করতেন। শেষ হজ্জের সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের বললেন, আমার মৃত্যুর পর তোমরা ঘরে থাকবে। তিনি এটিকে অক্ষরে অক্ষরে গ্রহণ করেন এবং আর কখনো হজে যাননি এবং বলেন, আমি হজ এবং উমরা উভয় পালন করেছি এবং এখন আমি নবীজির আদেশ অনুসারে আমার বাড়িতেই থাকব। সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ভালো স্বভাবের ও বুদ্ধিমতী ছিলেন। মাঝে মাঝে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসানের জন্য মজা করতেন। একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, গতকাল আমি আপনার পেছনে নফল নামাজ পড়েছিলাম এবং আমি আপনার সাথে থাকা সত্ত্বেও আপনি এতক্ষণ রুকু করেছিলেন যে রক্তপাত রোধ করার জন্য আমাকে আমার নাক চেপে রাখতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কৌতুক শুনে হেসে ফেললেন। একবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দিরহাম ভর্তি একটি থলি পাঠান। থলিটা দেখে তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? তাকে বলা হলো দিরহাম। তিনি বললেন, দিরহামকে খেজুরের মতো একটি থলিতে ভর্তি করা হয় এবং তারপর তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলি সব বন্টন করে দেন। একবার এই চিন্তা সৈয়দা সাউদার মনে এলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিতে পারেন। তাই তিনি তাকে বললেন, আমি আপনাকে অনুরোধ করছি আমাকে তালাক দেবেন না এবং আমাকে আপনার সাথে বিবাহের সম্পর্কে রাখবেন এবং আমি আমার পালা সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেব। আমার একটাই চাওয়া, মহান আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন আপনার স্ত্রী হিসাবে পুনরুত্থিত করেন। অন্য একটি রেওয়ায়েত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একবার তালাক দিয়েছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার কোনো পুরুষের প্রয়োজন নেই, তবে আমার ইচ্ছা কিয়ামতের দিন আপনার স্ত্রী হিসাবে পুনরুত্থিত হব, তাই আমার সাথে মীমাংসা করুন। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মীমাংসা করেন এবং তাকে তার বিবাহের সম্পর্কে ফিরিয়ে নেন। তার শেষ সময়ে সৈয়দা সাউদা নবীজির সাথে তার পালা সৈয়দা আয়েশাকে দিয়েছিলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি সন্তুষ্ট হন। সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের শেষ যুগে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ হজ করেন তখন তার সব স্ত্রীরা তার সঙ্গে ছিলেন। সৈয়দা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। আরাফাত থেকে ফেরার পর মুজদালিফায় অবস্থানের রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করলেন, সবাই আগামীকাল মিনার উদ্দেশ্যে রওনা হবে। আপনি যদি আমাকে সুবিধার জন্য অনুমতি দেন, কারণ তিনি ভারী ছিলেন, আজ রাতে অন্য লোকেদের সাথে মিনায় চলে যেতে, কারণ আগামীকাল আমার পক্ষে ভিড়ের মধ্যে হাঁটা কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আগে চলে যাওয়ার অনুমতি দিলেন। সুতরাং তিনি রাতে মিনার উদ্দেশ্যে রওনা হলেন, যখন অধিকাংশ লোক তখনও মুজদালিফায় ছিল। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলেন, সাউদা ছাড়া অন্য কোনো নারীকে দেখে আমার মনে কখনো এই চিন্তা আসেনি যে যদি তার শরীরে আমার আত্মা থাকত। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি স্ত্রীদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।